হইছে কি জানি আমার দৌড় হলো আপনার দোষ হলো আপনি সিগন্যাল অমান্য করছেন, এটাই আপনার দোষ। আপনার মাইরা লাইলেও হ্যাঁ দোষ নাই। স্যারের সাথে কথা বলে লাভ নাই, স্যারের সাথে কথা বলে লাভ নাই ভাই। আমি কি বলবো আমার সাথে? আরে ভাই এই পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আমি না বলা ছাড়বে না ভাই। ঠিক আছে আপনি এই ভাই শুনেন, আপনি আমি বলি, উনি চাইতেছে ধরেন আপনারা তো উনি চিনে না, চিনে না, তার মানে উনি পুলিশের কাছে যায় সমাধানটা চাইতেছেন নাকি? এটাই তো ঠিক আছে। এখন আপনি পুলিশের কাছে গেলে আপনার বিপদ। আপনি 1000 টাকা দিয়ে একটা কম দেন ভাই, এটা কথার কথা। এখন আমার কাছে তো ওই ব্যবস্থাটা নাই রে। না বলে কি করব ভাই? তাহলে আমরা পুলিশে দিতে হবে, আর উপায় নাই ভাই। আর ব্যবস্থা করতে হবে ভাই। আমি কি করতাম আমারে বলেন, আমি কি করলে আপনি খুশি হবেন? আমার কিডনি একটা খুললে বেচালেন, তাইলে এছাড়া তো আর উপায় আমি দেখতেছি না ভাই। আমি আমার গাড়ি মাছ শেষ হয়ে গেছে, এখন ঘর ভাড়া দিতে পারি বড় ফোন দে ভাই। এখন আপনি আমি আসি সে ভাই, আমার গাড়ি মাইরে গেছে। আমি পুলিশের কাছে বাদে আপনি যা করার করেন, বুঝলেন? পুলিশের কাছে গেলে আপনার সিগন্যাল অমান্য করার মামলাটা আগে দিব। হ্যাঁ এটাই তো প্রতিবন্ধ দিবেন আপনি, এটার উপরে এটা তো দিব। তো ভাই করেন, আমার এসডি অফিসে কাজ আছে ভাই। বুঝুন না কি করতাম, আমি কি করতাম বলেন না? আমার কাছে 800 টাকা ভাই। আমি আপনাকে বলি ভাই, আপনি আমার নাম্বার রাখেন, আমি আপনি আমার ফোন দেন। আমি ভাই আমার সাড়ে সময় লাগিয়া আপনি আমার নাম্বার রাখেন। তো নাম্বার দি আমি আবার আসবো না দিক দিয়ে ভাই। আমার এসডি এখনই আসবেন। আমার আধা ঘন্টা কাজ, খালি এসডি অফিসে মিটিং শেষ করে আমি চলে আসবো ভাই। আপনি বুঝতেছেন ভাই? দেখেন আমার কাছে 700 ভাই ওটা বাদ দেন না ভাই। ঠিক আছে। আপনি আমি পুলিশে বলে যেতেছি ভাই, আপনি ওয়েট করেন, দরকার হয় আর টাকার ব্যবস্থা করেন, তারপর আমি আসতেছি। চালু আসেন ভাই, আমার সময় নেই ভাই। একটা নাম্বার দেন, আপনি তো এখানে আসবেন। আপনি হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা রাখেন তাই। আপনি আমার নাম্বার উঠে ফোন দেন। আপনার নাম্বার বলেন, নাম্বার 0174 74 আপনার নাম্বার কত লাগবে আপনার? 93। আধা ঘন্টা আপনি টাকা ম্যানেজ করেন। টাকা যে ম্যানেজ করবো ওই সুযোগটাও নাই ভাই না বললেন নাই। এখন ভাই সাদের কাছে গেলে আপনার বিপদ তো বুঝেন না আপনি। আমার গাড়ি পুলিশে নিয়ে গেছে, আমি তো যাইতে পারবো না। আচ্ছা আমি বলে আসতেছি তো, আপনি বলে আসেন। আরে ভাই গাড়ি মেরে দিক থেকে পুলিশে আমি টান দিছি, উনিও দিক থেকে টান দিছে। উনি আয় আমার মাইরা দিয়ে আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, এখন জরিমানাও আমার দিতে হবে। এখন আমার দৌড় হয়েছে কি জানি, আমার দৌড় হলে আপনার দোষ হলো আপনি সিগন্যাল অমান্য করছেন, এটাই আপনার দোষ। আপনার মাইরা লাইলেও হ্যাঁ দোষ নাই, বুঝেন নাই? এই গাড়ি হ্যাঁ হোন্ডা। এখন আপনার গাড়ির ক্ষতি হয়েছে, এটাও আপনি চাইতে পারবেন না, এইটাও আপনি চাইতে পারবেন না। কারণ দোষ তো আপনার ওই লেগা, ওই জন্য হ্যাঁ জরিমানা তো এর দেওয়া লাগবে। কত লাগে? 5,000 চাই। ওকে, কতক্ষণ লাগবে আপনার? এ ভাই আমার যাত্রী সব এই সিগন্যালে লেগে তো আর এই সমস্যা। আমার ভুল হয়েছে সিগন্যাল না মারার কারণে, নাহলে আমি জরিমানা দিতাম। সিগন্যাল যদি মানতাম তাহলে আমার জরিমানা লাগতো। আপনি বিকাশে করে 2000 টাকার ব্যবস্থা করেন। আর রোড অ্যাক্সিডেন্টে মামলা হলে 2 জনের হইব। মামলা যদি হয় 2 জনের হইব। মামলা কি আর আমার রোড অ্যাক্সিডেন্ট মামলা আপনি সার্জেন আপনারও দিব। ওই যে কনস্টেবল বলতেছে, হ্যাঁ ওই গাড়ির সিগন্যালটা সারা ছিল, এর সিগন্যাল বন্ধ ছিল। ঠিক আছে, এর সিগন্যাল অমান্য করছে, সাথে সাথে তো সিগন্যাল মাত্র দিয়েছে, তো বাইক এরকম যায় না রে ভাই। ঠিক আছে, ওই সব করা যাবে না। এটাই তো কথা, এটা তো পুলিশের সাথে এখন আইনের কাছে আপনি ধরা। তারপর আপনার রোড অ্যাক্সিডেন্ট হইলেও মামলা দিতে পারবো। আইনের কাছে যে আমি ধরা, এই জন্য তো আমি এখন জরিমানা দিতে বাধ্য। কারণ সিগন্যাল দিয়েছে, আমি তো দেখছি পুলিশও তো আমার বিপক্ষে কইতাছে, আমি তো আর পুলিশের বাইরে কইতাছি না। তো তাইলে আমি তো অস্বীকার করতেছি না যে সিগন্যাল দেন না, আমি গেছি না। আপনি তো স্বীকার করছেন, স্বীকার না করার কিছু আছে না।